কলেজে ভর্তির জন্য এখন অনলাইনে আবেদন করতে হয় পড়ুয়াদের, তারপর ব্যাংক পেমেন্ট। তাহলে কলেজে এরকম ভিড় কেন? খোঁজ নিতে আমরা গিয়েছিলাম আশুতোষ কলেজ। সেখানে ভর্তি হতে আসা পড়ুয়াদের কেউ কেউ কি বলছে শুনুন। ওরা বলেছিল যে এখানে এসে একবার খোঁজ নিয়ে গেলে জানতে পারবে। কিন্তু ওরা কারা? বিভিন্ন কলেজে ঢু মেরে মালুম হলো যে ওরা আসলে ছাত্র সংসদের প্রতিনিধি। পরিসংখ্যান বলছে এখন রাজ্যের ৯৫% কলেজে ছাত্র সংসদই তৃণমূল ছাত্র পরিষদের দখলে। কিন্তু প্রশ্ন উঠছে, যেখানে অনলাইনেই ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি বেরোচ্ছে, মেধা তালিকা প্রকাশিত হচ্ছে, ভর্তির নির্ঘণ্ট পর্যন্ত জানিয়ে দেওয়া হচ্ছে, সেখানে পড়ুয়াদের ভর্তি হতে কলেজে আসার প্রয়োজনীয়তা কোথায়? তাহলে কি স্বচ্ছতার অনলাইনের মধ্যে অন্য কোনো সমীকরণ কাজ করছে? কেন ছাত্ররা ছাত্রছাত্রীদের ভর্তিতে বাধা দেবে? আমরা অনুমান করছি তোলাবাজির একটা সর্বাঙ্গীন সাম্রাজ্য তৈরি হয়ে গেছে কলেজে ভর্তির ব্যাপারে। কড়া বার্তা দিয়ে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী। যারা অর্থের বিনিময়ে ঘোরাঘুরি করছেন তাদের বিরুদ্ধে কিন্তু কঠোর ব্যবস্থা নেব। যদি প্রয়োজন হয় আমাদের সাহায্য নেবেন, পুলিশের সাহায্য নেবেন, কিন্তু কোনো রকম অর্থের কাছে মাথা নত করা যাবে না। এবং আমি পরিষ্কার ভাষায় বলছি, কোনো পতাকাধারী সে যে দলেরই হোক, এতে ছাড় পাবে না। যোগেশচন্দ্র চৌধুরী কলেজ কর্তৃপক্ষ এবং ছাত্র সংসদের তরফে লিখে দেওয়া হয়েছে, অচেনা লোকের দ্বারা বিভ্রান্ত হবেন না। কিন্তু তাতেও সমস্যা মেটেনি। ঘেরাও হয়েছেন অধ্যক্ষ। সমাধানের পথ খুঁজতে শনিবার কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে যান কয়েকজন অধ্যাপক। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা যখন ছবি তুলছিলেন তখন বাধা দেন তারা। আশুতোষ কলেজে অভিযোগ উঠেছে, মেধা তালিকা প্রকাশের পরেও ফের সেখানে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। এই খবর সামনে আসার পরেই অধ্যক্ষ দাবি করেছেন, এটা অনিচ্ছাকৃত ত্রুটি, শুধরে নেওয়া হবে। যদিও বাড়তি ভর্তি করানোর পেছনে আসল কারণ যে টাকা, সেটা শিক্ষামন্ত্রী নিজেই স্পষ্ট করে দিয়েছেন। মূল কারণটাই তো দুর্নীতির। নিশ্চয়ই কোনো লেনাদেনা, অর্থ, এবং আমি বারবার বলি অর্থ এবং ক্ষমতা দুটোরই এর মূল কারণ। কলকাতার বুকে আমি অনেকগুলো কলেজ জানি, এই গণ্ডগোলের কারণ হচ্ছে অতিরিক্ত ছাত্র ভর্তির একটা লালসা আছে, এবং লালসাই জন্ম দিচ্ছে অর্থ এবং ক্ষমতার। আমরা এটা কোনো অবস্থাতেই মানব না। অনেকেই বলছেন, ছাত্র সংসদগুলো এখন কার্যত মধুভাণ্ড হয়ে উঠেছে। বাস্তবে তার কাজ হয়ে দাঁড়িয়েছে ভর্তির সময় তৎপরতা দেখানো আর নবীনবরণ বা বাৎসরিক অনুষ্ঠান করা, যেখানে সবকিছুর সঙ্গে জড়িয়ে বিপুল পরিমাণ অর্থ। আর সে কারণেই ছাত্র সংসদ দখলের জন্য পেশি শক্তির আস্ফালন, মত শিক্ষা মহলের একাংশের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ।